আবহাওয়া অফিস বলছে যে এখন থেকে শুরু করে ২৮ তারিখ থেকে শুরু করে এটি ৭ জানুয়ারি পর্যন্ত হয়তো এই শীতের এই অবস্থা থাকতে পারবে। তাপমাত্রা ১৩-১৪, কিন্তু মনে হচ্ছে যে আরও বেশি। এর কারণ হচ্ছে যে এই শীতের সাথে কিন্তু বাতাস রয়েছে। আপনারা যদি দেখতে পারেন যে এখানের গাছগুলোর পাতা কিন্তু একদম বাতাসে লড়ছে প্রচণ্ডভাবে, এই জন্য কিন্তু এই কনকন বইছে একদিক থেকে। রাজধানীতে এমন শীত অথবা শীত অনুভব, শীতের সময়ের এই অনুভূতি এবং অনুভবটা যে সর্বশেষ কবে দেখা গেছে এটি কিন্তু বলা মুশকিল। এবার কিন্তু রাজধানীবাসী সেই শীত একদিক থেকে অনুভব করতে পারছে, যারা যেভাবে হোক শীতটাকে উপভোগ করছে। কিন্তু যারা ছিন্নমূল মানুষ রয়েছেন সেই ছিন্নমূল মানুষদের কিন্তু একদিক থেকে কষ্ট। ছিন্নমূল মানুষের যে কষ্ট, সেই ছিন্নমূল মানুষটা কিন্তু পথের পাশে যারা থাকে তারা কিন্তু কষ্টে রয়েছে। আমরা এখন যদিও নির্বাচনের ডামাডোল, নির্বাচনী যুদ্ধ চলছে, কিন্তু সেই রাজধানীবাসীর ছিন্নমূল মানুষদের কিন্তু তেমনটা, ছিন্নমূল মানুষদের জন্য যে শীতের কম্বল বিতরণ কিংবা পোশাক বিতরণ সেটি কিন্তু আমরা খুব একটা বড় পরিসরে দেখিনি। আরেকটি বিষয় কিন্তু আপনার মাধ্যমে দর্শকদের জানাচ্ছি, তা হচ্ছে যে এই তীব্র কনকনে শীতের মধ্যেও কিন্তু শাহবাগে ইনকলাব মঞ্চের শহীদ ওসমান হাদির হত্যাকারীদের যে গ্রেফতারের দাবিতে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু চলমান রয়েছে। সেটি কিন্তু তারা এখনো বিক্ষোভে সেখানে একদম উত্তাল। যদি নিচটায় এই পিচঢালা রাস্তা, যদি আমাদের ক্যামেরায় রফিক রয়েছেন, তিনি দেখাতে পারেন যে নিচটায় কিন্তু একদম দেখা যাচ্ছে যে পিচঢালা রাস্তা কিন্তু কুয়াশায়, মানে বৃষ্টির মতো কুয়াশা পড়ছে এবং ভিজে যাচ্ছে আস্তে 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 করে। সুতরাং এই যে যেটি বলছিলাম যে নগরবাসী যারা গাড়ি ঘোড়ায় চলাচল করে কিংবা ভবনে, বহুতল ভবনে থাকছে কিংবা শীত বস্ত্র যারা পরিধান করে আছে, তারা তো শীতটাকে হয়তো অনুভব করতে পারছে। কিন্তু যারা ছিন্নমূল রয়েছে, পথে থাকে, পথে বাস করে, এমন রাজধানীতে অসংখ্য লোক রয়েছে যারা সারাদিন খাটে, গতর খাটে, এরপরে কিন্তু রাস্তার পাশে একটু কাপড় বিছিয়ে তারা শুয়ে পড়ে, এরকম অসংখ্য রয়েছে। তাদের কিন্তু নিদারুণ কষ্ট। এখন পর্যন্ত তাদের পাশে কম্বল, পোশাক এগুলো নিয়ে আমরা যেতে দেখিনি। তো সবকিছু মিলে সতর্ক থাকতে বলেছেন বিশেষজ্ঞরা, বিশেষ করে প্রবীণ এবং বয়োবৃদ্ধ যারা রয়েছেন তাদের প্রতি আলাদা যত্ন নেওয়ার কথা বলেছেন বিশেষজ্ঞরা, এবং সেই যত্ন নিতেই হবে। আরেকটা হচ্ছে এই শীতের এই সময় যেহেতু আবহাওয়া ধুলাবালি মারাত্মক রূপ ধারণ করে ঢাকার আকাশ, সুতরাং সবকিছু মিলে মাস্ক পরিধান করে কিন্তু চলাচলের ব্যাপারে বিশেষজ্ঞরা বলছেন।